তো এই সেই এনায়েতপুর যাবার রাস্তায় এত সুন্দর মসজিদটা আমাদের অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা মসজিদ। আর এই যে গোলাম ভাইয়ের হোটেলের রান্না করা চিংড়ি মাছ আমার বর মাঝে মধ্যেই খেয়ে আসে আর প্রশংসা করে বলে। তাই আমিও খেতে গেলাম গোলাম ভাইয়ের হোটেল। এই সেই গোলাম ভাইয়ের হোটেল আমার কাছে মানে দেখতে একটু কেমন জানি লাগছে। মানে ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, দেখে তো আমার চেনা জানা একদম মনে হচ্ছে এইখানে আসলামই তাহলে। তো এই যে নদীর পাশেই গোলাম ভাইয়ের হোটেল, এখান থেকে ওখানে নিয়ে যাই, এই জন্য এরকমটা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববিখ্যাত সেই গোলামের হোটেলে যাব। সকালেই খিচুড়ি রান্না করে খেলাম, তো কোনো রকমে কিছুই মানে প্ল্যান ছিল না, হঠাৎ করেই যাওয়া হলো। কারণ গোলামের হোটেল অনেক দিন থেকে যেতে চাচ্ছিলাম। ওর আব্বু একটা কাজে যাবে অফিসের, আর আমাদের আমেরিকা ফেরত একটা ভাইয়া আসবে, মানে আমার দেবর আর যা আসবে, দুই বাচ্চাকে সঙ্গে নিয়ে। অনেক দিন যাবত মানে দেশের বাড়িতে আসে নাই, সেজন্য আসবে। আর এই তো আমরা বেরিয়ে পড়লাম। ওরাই আমাদের মানে দাওয়াত করেছে, আমার দেবরটা অনেক দিন থেকে দাওয়াত করে রেখেছে, মানে ভাবিকে নিয়ে আসবেন ভাই। তো আমরাও সেজন্য গেলাম। আর আমার বর যেহেতু যাবেই সেখানে, ওরও একা যাইতে ইচ্ছে করছিল না আমাদের রেখে। আমার ছেলে মেয়েও রাখছিল যে ওখানে যাবে। তো আমার বর বলছিল মানে ওইখানকার পরিবেশটা খুবই খারাপ, তুমি ওইখানে যে কেমন লাগবে, তোমার খুব একটা ভালো লাগবে না বাচ্চা কাচ্চা নিয়ে। মানে এই জন্যই মানে আমাকে না নিয়ে যাওয়ার একটু প্ল্যান ছিল, কিন্তু মানে অলরেডি আমার অনেক শখ ছিল জন্য নিয়েই গিয়েছিল। মানে কি করবে ভেবে পাচ্ছিল না, হঠাৎ করেই নিয়ে গেল। যেহেতু আমরা কথা দিয়েছিলাম মানে আসবো, ঠিক আছে। তো সেজন্য এনায়েতপুর সেই সিরাজগঞ্জ মানে গোলাম ভাইয়ের হোটেলে চলেই গেলাম। আমার ছেলেও বলছিল ইয়াতে যাব গোলাম ভাইয়ের হোটেলে, আর হাসছিল। এই ভিডিওটা আমার 1K পার হয়ে গেছে, এখানকার রিলসে ছাড়া আছে। তো এই ভাইয়াটা নতুন, আমাদের রিক্তম ভাইকে ফোন দিয়ে এই ভাইয়ের মানে গাড়িটা ঠিক করে দেয়। এই গাড়িটা কিনেছে একদম নতুন, মানে প্রথম সাইতেই আমরা উঠেছি। 15.5 লাখ টাকা দিয়ে এই ভাইয়া গাড়ি কিনেছে। সেই সব গল্প করছিল আমার বরের সাথে, আর আমিও গল্প করছিলাম, বাহিরের একটু ভিউ নিচ্ছিলাম। এখানে নদী আছে চিকন, মানে জোলার মতো আমরা বলি। তো এখানে অনেক বাঁশের মানে সেতু আছে, ব্রিজ আছে বানানো বাঁশের, অনেক সুন্দর সুন্দর। তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ও বমি করতে করতেই ঘুমিয়ে পড়েছে। এইখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, মানে আমার বর কাজ নিয়ে গেছে অফিসের, সেই অফিসের কাগজটা মানে লাল ব্যাগে যে অফিসের কাগজ এখানে জমা দেবে, ওই ভিডিওটা করেছিলাম, কিন্তু আসে নাই কেন জানি, কার মধ্যে গেছে বুঝতে পারছি না। তারপরে যে আবার রওনা করে দিলাম আমরা, কাগজটা দেওয়া হয়ে গেছে, আমার বর চলে এসেছে। মানে ওখানেও কাজ ছিল জন্যই আমাদের যাওয়া হয়েছে, নইলে অফিসের কাজ থাকলে কিন্তু যাওয়া হতো না আমাদের। আর আমার ছেলেটা কি যে মস্করা করছে আমার সঙ্গে, কথা বলছে বারবার, মুখ কেমন কেমন করছে। আর এই তো সামনেই কিন্তু গোলামের হোটেল পেয়ে যাব, মানে অলরেডি অনেক সুন্দর মানে এই সামনে আমাদের 2টা গাড়ি আছে, ওই গাড়িগুলোতে আছে হচ্ছে আমাদের আমেরিকা ফেরত সেই যা আর দেবর। আর এই যে গোলামের হোটেল পেয়ে গিয়েছি আমরা, 3টা গাড়ি একসঙ্গে যে মানে থেমেছি। 24 জন মানুষ হয়েছিলাম আমরা, মানে খাওয়া দাওয়ার। আমার বাচ্চা ছোটোটাকে ধরা হয় নাই, ছোটোটা তো আমাদের সঙ্গেই খেয়েছে। এগুলো মানুষ খাওয়া দাওয়া মানে গাড়িতেই একরকম, মানে এত ভিড় দেখেন, বাইরে লোক, আর গাড়ি দেখলে আশ্চর্য লাগে। আর প্রাইভেট কার আর হাইস গাড়ির তো মানে গোনাই যাবে না, এতগুলো গাড়ি সামনে দাঁড় করানো। আর এই যে এরকমভাবে আমি তো এই যে এই ভাবিকেই আমরা মানে রিসিভ করতে গিয়েছিলাম। আর এই যে এই মানে আমাদের ফুপু শাশুড়ির মানে ছেলেগুলো, আর আমার মানে যা আসছিল, এখানে আমরা সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম। আর ওরা ওয়াশরুমে যাবে সেজন্য একটু ব্যবস্থা করছিল আমার বর। আর এর মধ্যে মানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো গাড়িতে, যেহেতু ওইখানে যাবার মতো পরিস্থিতি নাই, সেহেতু আমাদের মানে পরিস্থিতি করলো এই গাড়িতেই। কি করব, গাড়িতে কোনো দিন খাওয়া যায়, আমার সাথে কোনো আলাপও করলো না, হঠাৎ করেই মানে ডিসিশন নিয়েছে গাড়িতেই খাবে। তো আমি হলে কিন্তু ভেতরেই খাইতাম, যেহেতু গিয়েছি কষ্ট করে একটু খেয়ে আমি একটু ভালো ভিডিও নিতাম। আর এই যেরকম করে আমার বর এনে দিচ্ছিল আর আমি ধরে ধরে নিচ্ছিলাম। মাংস এনেছে 1 প্লেট, কিন্তু মাংসর মানে সুন্দর সেন্ট সুন্দর, কিন্তু সেদ্ধ হয় নাই মাংসটার, মানে ভালো অতটাও না, মানে মাংসের মধ্যে মাংসই নাই, শুধু
কেমন কেমন মাংস খাওয়া যায় না এলাস্টিক দিয়ে ভর্তি। আর শুধুমাত্রই রিভিউ দেবো এটারই ভালো, মানে চিংড়ি মাছটা খুবই ভালো, খুবই সুস্বাদু, মানে টাটকা ফ্রেশ চিংড়ি মাছ যেহেতু সেহেতু খুব সুস্বাদু। আমি ভেতরে যেতেই পারলাম না, গাড়ি স্টার্ট করে দিয়েছে, চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে আসার পথে আমরা আরেকটা ভালো জিনিস দেখেছিলাম, কিন্তু খুবই সুন্দর জাঁকজমক একটা মসজিদ। যাওয়ার সময় দেখে গিয়েছি, ওর আব্বু বললো যে আসার সময় নামবো, তুমি দেখবে। তো আমিও নেমেছি। কিন্তু এই যে কি সুন্দর যে মসজিদটা, এই মসজিদটা নির্মাণ করতে অনেক টাকা ব্যয়বহুল খরচ করেছে এখানে। আমার না এখানে যেয়ে মনে হয় যে এখানেই বাড়ি হলে আমি থেকে যেতাম আর বারবার দেখতাম মসজিদটা। খুবই ভালো, খুবই ভালো, ফুল টুল দিয়ে কি সুন্দর, যে গেটের সামনে বাগান বিলাস দিয়ে সাজানো। আমার বর মানে ওইখানে আসরের আজান দিচ্ছিল তখন, আসরের না মাগরিবের আজান দিচ্ছিল, মানে একটু অন্ধকার অন্ধকার টাইপ, সেজন্য ভিডিও ক্লিপটাও এরকম বেলা ডুবি ডুবি ভাব, এই জন্য অতটাও ভালো ভিডিও আসে নাই। তারপরে আমি ভিডিও করেছি। অনেক সুন্দর একটা মসজিদ, দেখেও মন শান্তি, জান শান্তি। হোটেলে যে কি হলো, কিছুই হলো না, কিন্তু আমার এখানে যে ভালো লেগেছে, মনটা খুব ভালো লেগেছে। তারপরে এই যে আসার মুহূর্তে একটু ভিডিও নিয়েই চলে আসলাম গাড়িতে। আর আমার ছেলেটা যেহেতু বারবার বমি করছিল, ও মানে অস্থির হয়ে গিয়েছিল,